আসলে আপনার কাছে কি লাস্ট একটু করে জানতে চাবো যে আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন এসবিতে আসার, সেটা কি রাইট ছিল না রং ছিল? আমি তো স্যার এখন মনে করছি 100% রাইট ছিল স্যার। আসসালামু আলাইকুম, আমি জাকি ইসবারি, এইচবি এভিয়েশন ট্যুরিজম ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। আমরা মূলত আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। আমরা ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আসলে জব এবং বিজনেসের ব্যাপারেও হেল্প করে থাকি। তো আমাদের সাথে একজন আমাদের শিক্ষার্থী আছেন, কি উদ্দেশ্যে আসলে এইচবিতে এসেছিল এবং সেটা কি তার পূরণ হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা তাদের মুখ থেকেই শুনতে চাচ্ছি। আমি মোহাম্মদ সবুজুল ইসলাম। আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং করছি। আমি এর আগে গ্রামীণ ফোন সেন্টারে সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করেছি রাইফেলস স্কোয়ার ব্রাঞ্চে। ওইখানে 4 বছর কাজ করার পরে আমি ডিসিশন নেই যে আমার ফিউচারে কি করব। ওই জবটা তো হয়তো পার্মানেন্টলি বা স্যালারি আপগ্রেড হয় কিনা বা ফিউচারে কি করব। তো ওইভাবে অনলাইন চেক করতে করতে একসময় এইচবি প্রতিষ্ঠানের নাম আমি জানতে পারি। ওনারা এরকম অনেককে স্কিলড করে ট্রেনিং প্রোগ্রাম চালু রেখেছেন, যে স্কিল করে তাদের অনেক সময় অনেক প্রতিষ্ঠানে জবের অফার করছে। তো আমি আমার আগ্রহ থেকে ওইখানে খোঁজ নিয়ে ফ্রন্টেক্সে খোঁজ নিয়ে কথা বলে ওইখানে অ্যাডমিশন নেই। অ্যাডমিশন নেওয়ার পরে ওখানে কোর্সটা কমপ্লিট করার পর আমি অ্যাডভান্স কোর্সে ভর্তি হই। তো অ্যাডভান্স কোর্স শেষ হওয়ার আগে আমাকে ফ্রন্টেক্স থেকে 2-3 বার জবের অফার করা হয় আলহামদুলিল্লাহ। জব অফার করার পর আমি আসলে কি বলবো, আমি এমন কোনো প্রতিষ্ঠান কখনো দেখি নাই যে অনেকে জবের গ্যারান্টি দিয়েও অনেক সময় জব দিতে পারেন না। বাট এখানে আমি কোর্স শেষ করার আগে আমাকে অলরেডি 2-3টা জবের অফার দিয়েছেন এবং আমি ওইটা বলছি যে আমাকে কয়েকদিন সময় দেখে আমি কোর্সটা ফুল কমপ্লিট করি। আমি মনে করি আমাদের মতো যে বেকার ছেলে বা স্টুডেন্ট আছেন, ওনারা ভবিষ্যতে কোনো কিছু করতে চাচ্ছেন, ভালো একটা রাইট একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে বা একটা ট্র্যাকে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আসার জন্য তাদেরকে ইনভাইট করছি অন্তত একবার এইচবি প্রতিষ্ঠানে এসে ফ্রন্টেক্সে কথা বলুক, বা আমাদের মতো এখানে অনেক স্টুডেন্ট আছে, ওনারা পার্সোনালি কথা বলে জানুক আসলে কি হয়। ইনশাল্লাহ এখানে আসলে ওনারা 100% স্যাটিসফাই হবেন। আর ইনশাল্লাহ এখান থেকে ক্যারিয়ার করা খুবই ইজি এবং অনেকে করেছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কথাগুলো বলার জন্য। আসলে আপনার কাছে কি লাস্ট একটু করে জানতে চাবো যে আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন এসবিতে আসার, সেটা কি রাইট ছিল না রং ছিল? আমি তো স্যার এখন মনে করছি 100% রাইট ছিল স্যার। কারণ আমি একসময় ডিসিশন নেই, হয়তো কোনো স্টুডেন্ট ভিসা হোক বা যে ইউরোপের যে কোনো কান্ট্রিতে পরে যে কোনো জায়গায় আমি চলে যেতে এরকম ইচ্ছা হলো। বাট এখন এখানে আসার পর দেখি না, স্কিল হলে আপনি যদি নিজে স্কিল হন, গুছানো হন, অবশ্যই আপনার কপালে রিজিক থাকলে এখানে অবশ্যই চাকরির ব্যবস্থা আছে। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কিছু বলেছেন, এর জন্য আপনাকে আমাদের মন থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি আমাদের উপর ভরসা রেখেছেন এবং আজকে যে সুন্দর কথাগুলো বললেন, আশা করি অন্যরাও যারা হতাশাগ্রস্ত আছে বা কোনো কাজ খুঁজতে পাচ্ছে না, তারা যদি এখানে আসে, আশা করি যে আপনার মতো তাদের একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ।